একবার বাবা আর ছেলে মিলে গেছে ঘুরে উড়াইতে। তো ঘুরে উড়াইতে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যখন ঘড়িটা অনেক দূরে চলে গেছে, তো ছেলে বলতেছে যে বাবা, এই যে এই রশিটার কাজকে, এই রশিটা এত টান খাচ্ছে কেন? তখন বাবা বলল যে এই ঘড়িটাকে টেনে রাখার জন্য এই সুতা কাজ করতেছে। তার মানে ঘড়িটাকে টেনে রেখেছে এই সুতাটা। আর ছেলে বলল যে না তো বাবা, এই ঘড়িটাকে তো সে আরো উপরে ওঠার জন্য বাধা দিচ্ছে এই সুতা। তখন বাবা করলো কি, তাকে বোঝানোর জন্য সুতাটা কেটে দিল। কেটে দেওয়ার পরে দেখা গেল কিছুক্ষণ পরে ঘড়িটা নিচের দিকে পড়তে শুরু করলো। তখন বাবা বলল যে তুমি কি বুঝলে এটা থেকে, বলো তো? এটা এই যে সুতাটা আছে সেটা ওই ঘড়িটাকে টেনে রেখেছিল তার লিমিট ক্রস না করার জন্য। আর যখন সুতাটা কেটে দিয়েছে, মানে তার লাইন কেটে দিয়েছে, তখন কিন্তু সে লাইনচ্যুত হয়ে নিচের দিকে পড়তেছে। ঠিক তেমনি আমরা যারা বাবা মা আছি তারা আমাদের সন্তানদেরকে এরকম একটা চেইনের মধ্যে রাখি। আমরা একটু টেনে রাখি, যেটা তোমরা মনে করো যে আমাদেরকে হয়তো বেঁধে রেখেছে, আমাদেরকে সীমাবদ্ধর মধ্যে রেখে দিয়েছে, আমাদেরকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। কিন্তু যদি বাবা মা তার সেই বিনা সুতার মালা দিয়ে যদি তাদেরকে টেনে না রাখতো, তাহলে তারাও প্রত্যেকটা সন্তানই বিপথে চলে যাইতো এবং তারা সেই সেরা ঘুড়ির মতো উপরের দিকে না উঠে তারা শুধু নিচের দিকে যাইতো। সো বাবা মা যা করে ভালোর জন্যই করে। বাবা মা যা করে সেটাকে সম্মান জানানো উচিত। আমাদের তাদেরকে ভুল না বোঝা উচিত।